আজকে আমরা সেটা শুরু করব সেটা হচ্ছে জ্যাকোবিয়ান। তো সেটা জানার আগে আমি একটু লিখে রেখেছি যাতে করে তাড়াতাড়ি করা যেতে পারে। এখানে নাম দেখতে পাচ্ছ ট্রান্সফরমেশন নামে একটা ব্যাপার আছে। আমরা যখন অ্যানালাইটিক্যাল জিওমেট্রি শিখেছি সেখানে আমরা ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন, রোটেশন, রিজিড বডি মোশন এগুলো সম্পর্কে জেনেছি। ট্রান্সফরমেশন আমরা এমনিতেই বুঝতে পারি এখন যেহেতু আধুনিক যুগ। ট্রান্সফরমেশন মানে তুমি যা ছিলা তোমাকে পরিবর্তন করে ফেলা, সেটা হচ্ছে এক ধরনের ট্রান্সফরমেশন। তো এখানে জ্যাকোবিয়ান লিখেছি এই যে এখানে, তারপর আবার কেন ট্রান্সফরমেশন লিখলাম? অথবা আবার এবার দেখো এখানে লিখেছি যে চেঞ্জ অফ ভেরিয়েবল ইন মাল্টিপল ইন্টিগ্রালস। এর একটাই কারণ, আমি এটা একটু পরে বলছি যে কেন এইসব কথা লিখেছি। আগে একটা কথা শুনো, আমি একটু পূর্বের কথা স্মরণ করিয়ে দিতে চাই। তোমাদের এরকম যদি ইন্টিগ্রেশন থাকতো সেটা হচ্ছে 10.3-তে বা 10.3-তে আমার মনে হচ্ছে সে ইন্টারমিডিয়েটে প্রথম পত্রে, তখন কিন্তু এখানে দেখো এটা হচ্ছে আমরা বলতাম এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল। মানে ব্যাপারটা এরকম যে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই। তো এটা কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল, কিন্তু এখানে আমরা মাল্টি ভেরিয়েবল পড়ছি, এটা আমার মনে রাখতে হবে। দ্যাট ইজ মাল্টি ভেরিয়েবল পড়ছি, সেটা হচ্ছে এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একের অধিক হবে, আর এখানে কিন্তু একটা ছিল, এটা আমি বলতে চাচ্ছি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ করতাম। তোমাদের মনে আছে কিনা যে ট্রান্সফরমেশন করতাম, একটা রুল ছিল যে এক্স স্কোয়ারকে আমি হচ্ছে ধরো জেড ধরতাম, এরপর হচ্ছে তুমি এখানে 2x পাইতাম আর dx এখানে dz পেতাম। তারপর এটাকে আমি সুন্দর করে ট্রান্সফরমেশন করে ফেলতাম, অর্থাৎ এখানে আর কোনো ধরনের x থাকবে না। এটা হয়ে যাবে হচ্ছে আমার পুরা ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে, জেড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে পেতাম আমি হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিজেড, এবং সহজেই এটার পরে এটা লিখতাম ই টু দি পাওয়ার জেড প্লাস সি। আর এখানে ই টু দি পাওয়ার জেড, জেড এর আসলে তো জেড ছিল না, সেটা এক্স স্কোয়ার প্লাস সি এভাবে করতাম, যতটুকু মনে আছে তোমার। এটা হচ্ছে এই যে যে ট্রান্সফরমেশনটা হলো, এটা কিন্তু হচ্ছে তোমার সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে ট্রান্সফরমেশন। তারপর ট্রান্সফরমেশন কোথা হলো, এক্স থেকে জেড এ রূপান্তর করেছি। এতটুকু তো আমাদের সবার ধারণা আছে। তাহলে এই যে এখন যদি আমাদের মানে ধরো মাল্টি ভেরিয়েবল হয়, দ্যাট ইজ ফাংশনটা যদি একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন হচ্ছে আমরা এই ভেরিয়েবল গুলাকে কিভাবে চেঞ্জ করব, আহ, সেটা সেটা একটু জানতে চাই। যে যখন মাল্টি ভেরিয়েবল হবে বা দুইটা ভেরিয়েবল বা তিনটি ভেরিয়েবল, তখন আমরা কিভাবে ট্রান্সফরমেশন করব, উম, এটা আমি বা কিভাবে হ্যান্ডেল করব, এটাই হচ্ছে এই টপিক্স এর মেইন শিক্ষা। তাহলে এটা একটা শিক্ষা। তাহলে আমি একটু যাইতে চাই ঠিক আছে, আমি তো তাহলে মাল্টি ভেরিয়েবলকে এরকম ট্রান্সফরমেশন করব। ঠিক আছে, নাম থেকে আমি বুঝতে পেরেছি এটা ট্রান্সফরমেশন করব, এই কারণে এটা নাম দিয়েছে চেঞ্জ অফ ভেরিয়েবল ইন মাল্টিপল ইন্টিগ্রালস। এটাই হচ্ছে জ্যাকোবিয়ান। তো জ্যাকোবিয়ান আসলে মূলত কি? জ্যাকোবিয়ান হচ্ছে মূলত একদম আমি সিম্পলি তোমাদেরকে স্যার যদি বলে যে জ্যাকোবিয়ান বলতে তুমি কি বুঝো, তখন স্যারকে শুধু বলে দিলেই হবে যে জ্যাকোবিয়ান ইজ এ ডিটারমিনেন্ট, এক ধরনের ডিটারমিনেন্ট। তখন স্যার যদি তোমাকে আরো বলতে চায় সেই ডিটারমিনেন্টের রূপটা কিরকম, এরকম বলতে পারে, তখন তোমাকে বলতে হবে স্যার যদি এক্স একটা ফাংশন হয় ইউ এবং ভি এর, ওয়াই আরেকটা ফাংশন, সেটাও হচ্ছে ইউ অ্যান্ড ভি এর, এরকম যদি হয়ে থাকে যে এক্স ইজ আ ফাংশন অফ ইউ অ্যান্ড ভি, ওয়াই ইজ অ্যানাদার ফাংশন, সেটাও হচ্ছে তোমার ইউ এবং ভি এর ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা সাধারণত জ্যাকোভিয়ানকে ডিনোট করে থাকি ক্যাপিটাল জে দ্বারা। এখানে আমি ক্যাপিটাল জে লিখেছি, শুধু জে লিখলেও হতো। এটার অন্য একটা নোটেশন আছে, সেটা হচ্ছে এভাবে লিখতে পারি যে পার্শিয়াল ডেরিভেটিভ ডেল, পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর ডেল বা ডেল্টা দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এবং ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার উপর, ইউ এবং ভি এর উপর। এই যে এখান থেকে আমরা যেহেতু বলেছি ডিভাইডেড বাই পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ ভি। তো এইটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি, মানে এইটার দ্বারা আসলে ম্যাথমেটিক্যালি কি এক্সপ্রেশন দেয়? ইটস ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইজ এরকম। টেকনিকটা কি আমি মনে রাখবো কিভাবে, যে এটা এভাবে দেখো, এখানে আমার দেখতে হবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা আছে। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখো, আমি একটু ভিন্ন কালে নিতে চাই, এটা দিয়ে নিতে চাই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এক্স একটা, এখানে ওয়াই আছে আর একটা। তাহলে এক্স কে আমি প্রথম সারিতে রাখবো, একদম ওই যে প্রথম সারিতে দিয়ে দিয়েছি, দেখছো? এক্স এক্স,
ওয়াই কে আমি যেহেতু এটা দ্বিতীয় নাম্বার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই কারণে দ্বিতীয় সারিতে রাখবা। এরপরে এরপরে হচ্ছে তুমি এরপরে হচ্ছে তুমি এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে কে আছে ইউ এন্ড ভি এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দিবা, মানে পার্শিয়াল ডেরিভেটিভ করে ফেলবা, আমি এটা বলতে চাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমি ডিটারমিনেন্টটা পেলাম, এই ডিটারমিনেন্ট কে বলা হবে হচ্ছে জ্যাকোবিয়ান। আর আমি যে বলছিলাম যে জ্যাকোবিয়ান এক ধরনের ডিটারমিনেন্ট, কোন ধরনের ডিটারমিনেন্ট, কেমন ডিটারমিনেন্ট, এই ধরনের ডিটারমিনেন্ট, এটাকে বলা হবে আমার জ্যাকোবিয়ান। নাকি বোঝা যায়নি? ঠিক আছে, এরপরে আমরা যে বলছিলাম অ্যাপ্লিকেশন কি, জ্যাকোবিয়ানের অ্যাপ্লিকেশন, আমরা তো দেখলাম যে সিঙ্গেল যখন ছিল, সিঙ্গেল যে ভেরিয়েবলের ক্ষেত্রে যে ট্রান্সফরমেশন ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এই যে 2x dx থাকলে তখন যে ট্রান্সফরমেশনটা করতাম, সেটা একটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, এই কারণে হচ্ছে এটা তোমার ট্রান্সফরমেশনটা করেছি। যদি কখনো এরকম হয় যে দেয়ার আর সো মেনি অ্যাপ্লিকেশন অফ জ্যাকোবিয়ান, ফার্স্ট অফ অল when we change the variable for multidimensional or more than one dimensional case, then we need to use জ্যাকোবিয়ান। যখন তোমার মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তখন আমরা এই যে ভেরিয়েবল চেঞ্জ করব বা ট্রান্সফর্ম করব, সেটার জন্য আমাকে জ্যাকোবিয়ানের সাহায্য নিতে হয়। কিরকম? তখন এরকম করতে হয়, সাপোজ এটা ধরো এই যে এটা হচ্ছে একটা, আমরা জানি এটা ব্যাপারটা কি, এটা হচ্ছে একটা ডাবল ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্র্যান্ড হচ্ছে এখানে এফ অফ এক্স কমা ওয়াই, এরপরে এখানে ডি এ এক্স কমা ওয়াই, এটা দ্বারা আসলে আমরা বুঝাচ্ছি যে ডি এক্স ইন্টু ডি ওয়াই, আর বাড়তি কিছু না, আগের মতো। তো এই যে যখন ধরো আমি কিন্তু তোমাকে বলে নিয়েছি যে এক্স ইজ এ ফাংশন, একটা মাল্টি ডাইমেনশনাল, বলে নিয়েছি এক্স একটা ফাংশন, সেটা হচ্ছে ইউ এবং ভি এর ফাংশন, ওয়াই আরেকটা ফাংশন, সেটা হচ্ছে ইউ অ্যান্ড ভি এর ফাংশন। তখন দেখো এই যে মাল্টি ডাইমেনশনাল কেস, এই দেখো বলছি যে হোয়েন উই চেঞ্জড দ্য ভেরিয়েবল ফর মাল্টি ডাইমেনশনাল অর মোর দেন ওয়ান ডাইমেনশনাল কেস, তখন আমাকে এই যে জ্যাকোবিয়ানের ইউজ করতে হচ্ছে। এই যে যে ব্যাপারটা, এটাই তো জ্যাকোবিয়ান ছিলাম, কিছুক্ষণ আগে দেখালাম, এটা নোটেশন এরকম, এখানে আমার জ্যাকোবিয়ান ইউজ করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা জ্যাকোবিয়ান ইউজ করি। আমি এটা ম্যাথ করাবো, তখন একটু বোঝা যাবে। এরপর যখন আরেকটা কাজ আছে, কখন আমরা জ্যাকোবিয়ান ইউজ করি, সেটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে আমরা যখন ম্যাথ করতে যাই, আমি যত ডাবল ইন্টিগ্রেশন করাই আসছি তোমাদেরকে ম্যাথগুলো, ওই ম্যাথগুলো ওই যে ওখানে যে নিয়মে করতে গেছি, ওই নিয়মটাকে আমি বলছি ট্রেডিশনাল ওয়ে। ওভাবে যদি করতে যাই, করতে গিয়ে দেখলাম যে ওটা খুবই কমপ্লিকেটেড, মানে আমার জন্য সহজসাধ্য না বা খুবই কঠিন, তখন আমরা হচ্ছে জ্যাকোবিয়ান ইউজ করলে ওই ম্যাথগুলো সহজ হয়ে যায়। এই জন্য আমার প্র্যাকটিস দরকার, আমি একটু করতে চাই সেই প্র্যাকটিসটা আসলে কিরকম, আর এগুলো আমি পরে ম্যাথের সাথে সাথে এটা বুঝাই ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু যেতে চাই, কিছু ম্যাথ ম্যাথ দেখতে চাই। এটাই হচ্ছে আমাদের জ্যাকোবিয়ানের একটা উদ্দেশ্য। জ্যাকোবিয়ান হচ্ছে আমরা মাল্টি ডাইমেনশনাল ভেরিয়েবল যখন থাকবে, তখন হচ্ছে আমরা ওই ভেরিয়েবলটা যদি চেঞ্জ করতে চাই মাল্টি ডাইমেনশনালের ক্ষেত্রে, তখন আমাদের জ্যাকোবিয়ানের ইউজটা হয়ে থাকে। ওকে, আমরা এখন একটু যেতে চাই, সেটা কিছু ম্যাথ করতে চাই। আমি একটু ম্যাথ খুলতে হবে আমাকে, পিডিএফ। একটা এক্সাম্পল দেই, তাহলে বোঝা যাবে। এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে, ধরো ইভ্যালিউট করতে বলবো, ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য রিজিয়ন আর, এখানে আছে সেক্স মাইনাস ওয়াই, এখানে আছে সেক্স প্লাস ওয়াই, এখানে ডি এ, হোয়ার আর ইজ দ্য রিজিয়ন। কেমন ধরনের রিজিয়ন? বলছে ইনক্লোজড, এনক্লোজড করা আছে কি কি দ্বারা, বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 and x plus y equals to 3. এখন একটা কথা শোনো, আমি যদি এই ব্যাপারটা এখানে আমাদের দেখো দেওয়া আছে, খুব সহজ ব্যাপার, সেটা হচ্ছে দেখো আমি একদম স্বাভাবিক নিয়মে করতে যাব আগের মতো একদম। এটা হচ্ছে আমার ইন্টিগ্র্যান্ড,
আর ডিএ কে লেখা যাবে আমরা ভাগ করে ডিএক্স ইন্টু ডিওয়াই। এখানে আমার আরটা হচ্ছে বের করতে হবে। আরটা বের করতে গেলে দেখো আমরা যদি এগুলো সব ফিগার আঁকি, আর বের করার ওয়ে আমি শিখেছিলাম, এরকম ম্যাথ করাইছিলাম, কিন্তু এরকম ব্যাপার দিয়ে ছিল না তখন। এগুলো আমি কি বলছিলাম যে রিজিয়নটা বের করতে গেলে তোমার একটা দিয়ে চিত্র আঁকে, ফিগার এঁকে ফেলতে হবে, তারপর বাকিটুকু কাজ করতে হবে। আচ্ছা, এইটা ধরো এখন এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা চিত্রটা কিরকম, আমি যদি এটাকে নিয়ে যাই ওয়াই ইকুয়ালস টু এক্স, মানে একদম মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ নাকি, এটা না, এটার এই যে এটার ইকুয়েশন এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো। এরপর দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এটা কিসের ইকুয়েশন দিবে, আমি যদি এভাবে সুন্দর করে সাজাই নেই, এক্স বরাবর 1 ইউনিট কাটবে, ওয়াই বরাবর নেগেটিভ 1 ইউনিট কাটবে, এরকম না। তারপর হচ্ছে তোমার এখানে আবার থাকবে ওয়ান, তাহলে এটা মনে করো ওয়াই বরাবর নেগেটিভ, এই এরিয়া থেকে যাবে, এটা মনে করো পজিটিভ, এক্স সমান ওয়ান, এটা হচ্ছে ওয়াই বরাবর নেগেটিভ। ওকে, তাহলে এটার ইকুয়েশন পাইলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান। এবার দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ানটা আমরা কেমনে পাবো, মানে এক্স বরাবর 1 ইউনিট, আবার এই যে এখানে কাটবে ওয়াই বরাবর, পজিটিভ ওয়াই বরাবর 1 ইউনিট, এটাকে যদি করি ঠিক কিনা, মনে করো পজিটিভ ওয়াই এদিকে, আমি একটু আইকে তারপরে বলছি, আঁকতে তো পারছি না। এই যে এটা দিলাম। এরপরে দেখো এই যে আমরা এটা করলাম, এটা হচ্ছে কার ইকুয়েশন পাইলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। সুন্দর করে লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান। এরপর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থ্রি যদি হয় তখন কি হবে, আমি তো বুঝতেই পারছি এক্স বরাবর 3, এইটা হচ্ছে 1 যদি হয় তাহলে এখানে 3 ধরো, আর ওয়াই বরাবর 3 মনে করো সাপোজ, আর এগুলো তো বাড়তে বাড়তে আসে, এগুলো কিন্তু বাড়তে আসে, এগুলো তো এখান দিয়ে 3 3 3, এই যে এখানে এসে কোথাও মিলিত হবে, হ্যাঁ 3, বুঝতে পারছো, এটা তো পারবা। কিন্তু আমাদের লাগবে হচ্ছে আবদ্ধ এরিয়া, কিভাবে এনক্লোজড করা আছে চারটা দ্বারা, সেই এরিয়াটা, তো সেই এরিয়াটা তো এটা আমরা তো ইতিমধ্যে বুঝে গেছি যে সেটি সেই এরিয়াটা এটা, সেই এরিয়াটা এটা, ঠিক কিনা। এখন আমার কথা হচ্ছে, আমি বলছিলাম কিন্তু লিমিট বের করার জন্য তোমার দাগ কাটাকাটি নিয়ম করতে হবে, মনে আছে, তুমি এখন এক্স এর সমান্তরাল দাগ কাটো, এক্স এর সমান্তরাল যদি দাগ কাটো, আমি একটু দেখাতে চাই, এরিয়া কিন্তু তোমার এটা, আর কিন্তু এটা, এটা হচ্ছে আমার আর। এখন আমি এক্স এর সমান্তরাল দাগ কাটতে চাই, আচ্ছা আমি অন্য কালি দিয়ে আঁকছি, দেখো এক্স এর সমান্তরাল দাগ কাটতে চাই, কাটলাম কাটলাম কাটলাম, এই দেখো সমস্যা হয়েছে কিনা, সমস্যা আছে কিনা। এক্স এর সমান্তরাল দাগ কাটলে দেখা যাচ্ছে যে প্রথমে লোয়ার লিমিট ছিল তোমার এই যে এক্স প্লাস ওয়াই কস্ট ওয়ান, এই স্ট্রেট লাইনের উপর, পরবর্তীতে লোয়ার লিমিট এটার উপরে আছে, কিছুক্ষণ পর আবার লোয়ার লিমিট চলে গেছে কার উপরে, এক্স মাইনাস ওয়াই কস্ট জিরোর উপরে, আবার কিছুক্ষণ পর দেখো আপার লিমিটে চলে গেছে অন্য একটার উপর, তাহলে আমি বুঝলাম তোমার এখানে দাগ কাটাকাটি রুলটা ইউজ করা যাবে না, এখানে এগুলো মুছে দিতে হবে, তাহলে এক্স অক্ষের সমান্তরালে দাগ কাটতে পারলাম না কিন্তু, মনে আছে। এরপরে তুমি আরেকটা কাজ করি, এবার ওয়াই এর সমান্তরালে দাগ কাটো, তাহলে ওয়াই এর সমান্তরালে যদি দাগ কাটি, এইটা এইটা এইটা, দেখো তো সমস্যা আছে কিনা, ওয়াই এর সমান্তরালে দাগ কাটতে হবে। দেখো প্রথমে ওয়াই এর লোয়ার লিমিটটা ছিল এটার উপরে, পরে আবার এটার উপরে, এটার উপর, কিছুক্ষণ পর কিন্তু দেখো ওয়াই এর লোয়ার লিমিটটা চলে গেল কোথার উপরে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান এর উপরে। তার মানে এখানেও সমস্যা আছে, অর্থাৎ ব্যাপারটা বুঝো, এক্স এর সমান্তরালে তুমি দাগ কাটতে পারছো না, আবার ওয়াই এর সমান্তরালে দাগ কাটতে পারছো না, নাকি বোঝা যায়নি। এক্স এর সমান্তরালে তুমি দাগ কাটতে পারছো না, আবার ওয়াই এর সমান্তরালেও দাগ কাটতে পারছো না, তো হলো না, একটু মুছে গেছে। আচ্ছা, এক্স এর সমান্তরালে দাগ কাটতে পারলা না, ওয়াই এর সমান্তরালে দাগ কাটতে পারলা না, কিন্তু আরেকটা ব্যাপার আছে, তুমি যদি জাস্ট এভাবে ভাগ ভাগ করে নাও, এই অংশে একটা দাগ দিয়ে দাও, এভাবে না, ধরো আরেকটা ভাগ আছে, তুমি যদি একটা ভাগ এখানে করে নাও, ঠিক আছে, আরেকটা ভাগ এখান থেকে আরেকটা ভাগ করে নাও, তারপর যদি তুমি দাগ কাটো, অর্থাৎ যদি তিনটা ভাগে কাজ করো, তাইলে তুমি দেখবা যে তোমার এই কাজটা করা যাবে নাকি, আমি বুঝাইতে পারিনি ব্যাপারটা এরকম। দেখো ধরো এখান থেকে তুমি এটুকুর উপরে একটা দাগ কাটলা,
এরপরে এখান থেকে এটা থেকে আবার একটা দাগ কাটলা। এবার দেখো এই তিনটা খণ্ড মানে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তিনটা পার্টে যদি এরপরে যদি এক্স এর সমান্তরালে দাগ কাটো, দেখো এই যে এক্স এর সমান্তরালে আমি দাগ কাটি, দেখো কোনো সমস্যা নেই। আপার লিমিট লোয়ার লিমিট যার উপর আছে, এটা ধরো পার্ট ওয়ান, আমি তোমাকে আরো সুন্দর করে বুঝাই। যদি এরকম একটা দাগ কাটা দিতা, এটা একটা পার্ট মানে একটা রিজিয়ন, এটা হচ্ছে রিজিয়ন টু, এটা হচ্ছে রিজিয়ন থ্রি। এখন তুমি এইটার রিজিয়ন ওয়ান এর ক্ষেত্রফল বের করবা, তারপর টু এর ক্ষেত্রফল বের করবা, তারপর থ্রি এর ক্ষেত্রফল বের করবা, তারপর এদেরকে যোগ করে দিলেই তো আমার এরিয়া পাওয়া যায়, ক্ষেত্রফল পেয়ে যায়। মানে আমার কথা কি বুঝে গেছে? ঠিক আছে, কিন্তু আমি এমনি করতে যাব না, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। এই কারণে আমি কি বলছিলাম, দেখো এই যে ট্রেডিশনাল ওয়েতে যদি আমি করতে যাই সেটা খুবই কমপ্লিকেটেড। অর্থাৎ দেখো এক্স এর সমান্তরাল দাগ কাটা গেল না, ওয়াই এর সমান্তরাল দাগ কাটা গেল না, তখন হচ্ছে আমরা জ্যাকোবিয়ানের ইউজ করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একদম আহ, মানে বিস্তারিত ব্যাখ্যা। কিন্তু তোমার জন্য কিছু কিছু ব্যাপার আছে, শর্টকাট টেকনিক আছে, মানে তুমি দেখলেই বুঝবা কিভাবে এই ম্যাথটা জ্যাকোবিয়ান দা হবে। সেটা হচ্ছে এরকম, দেখো সেম সেম ব্যাপার থাকে এই ম্যাথগুলোতে। এই দেখো সেম সেম জিনিস আছে, আবার এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে। এটা হচ্ছে টেকনিক। টেকনিক কখনো মানে ম্যাথ হতে পারে না, সেটা জাস্ট তোমার জন্য এমনিতে বলা। বুঝতে পারছো? তাহলে আমি এই যে যে কমপ্লিকেটেড হয়ে গেল, এখানে আমি জ্যাকোবিয়ান ইউজ করতে চাই। যদি ইউজ করতে চাই তখন কি হবে? তখন আমি যে কাজটা করতে চাই, দেখো তখন আমরা হচ্ছে ট্রান্সফরমেশন ইউজ করবো। আর ট্রান্সফরমেশন মানে চেঞ্জ অফ ভেরিয়েবল, এটা তো বোঝা গেছে। এখন আমরা এটা হচ্ছে আমি তোমাকে বুঝাতে গিয়ে এই চিত্র এঁকে ফেলছি। এখন কথা হচ্ছে আমরা ট্রান্সফরমেশন করবো, এগুলো তোমার লেখা লাগবে না, আমি তোমাকে শেখানোর জন্য বলছি। ট্রান্সফরমেশন ইউজ করব। ট্রান্সফরমেশন মানে হচ্ছে চেঞ্জ অফ ভেরিয়েবল, চেঞ্জ অফ ভেরিয়েবল। যেমন এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই। দেখো এখানে কিন্তু ভেরিয়েবল এক্স এবং ওয়াই, এই যে এগুলা, এই যে এক্স ওয়াই। তাহলে আমরা এক্স এবং ওয়াই ভেরিয়েবলটা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? দেখো আমি এভাবে যদি চেঞ্জ করি, তাকাও এখানে দেখো সব জায়গায় এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, একদম সবকিছু মিলে এখানে দুইটা জিনিস আছে। কি কি আছে? এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই ছাড়া আর কিছু নতুন কিছু পাচ্ছ তুমি? দেখো তো এখানে। এই কারণে আমি ধরো ভেরিয়েবলটা চেঞ্জ করতে চাই। এই দেখছো, এই কারণে বলছিলাম যে মাল্টি ডাইমেনশনাল ভেরিয়েবল। দেখছো এখানে লেখা আছে হোয়েন উই চেঞ্জ দ্য ভেরিয়েবল ফর মাল্টি ডাইমেনশনাল অর মোর দ্যান ওয়ান ডাইমেনশনাল, তখন আমরা জ্যাকোবিয়ান ইউজ করি। তাহলে এখানে দেখো এই ঘটনাটা ঘটছে না? এখানে এই দেখো আমি তখন আমি কিরকম লিখতে পারি, ধরো সাপোজ, সাপোজ এটা কিন্তু আবার ম্যাথের অংশ। হ্যাঁ, সাপোজ ইউ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই অ্যান্ড ভি ইকুয়ালস টু লিখলাম এক্স মাইনাস ওয়াই। তো কেউ যদি চাও যে এক্স মাইনাস ওয়াই কে আমি ইউ ধরবো আর এক্স প্লাস ওয়াই কে ভি ধরবো, ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা দেখতে চাই আমাদের কি হচ্ছে, ব্যাপারটা কি হবে। এখন আমি ভিন্ন একটা কালি নিতে চাই। আচ্ছা, ভিন্ন কালি নিতে চাই। এখন দেখো আমাদের একটা কি ইউ ধরতে হবে। ধরো এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে ভি। কেন? এবার কিন্তু আর তোমার এই যে এগুলা কিন্তু এতক্ষণ ছিল এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তুমি কিন্তু এদের চেঞ্জ করে দিয়েছো ইউ এবং ভি দ্বারা। ঠিক আছে, তখন ব্যাপারটা কি হয় দেখো এখানে। তখন এই যে এখানে কি কি পাচ্ছ দেখো, ইউ এটা হচ্ছে ভি, ভি ইকুয়ালস টু জিরো পাচ্ছ একবার, ভি ইকুয়ালস টু জিরো। কোথা থেকে পাচ্ছ? এই যে এখানে, কারণ এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে তুমি ভি ধরেছো। হ্যাঁ, ভি ইকুয়ালস টু জিরো। আর এখানে ভি ইকুয়ালস টু ওয়ান। আরেকটা পাচ্ছি এখানে দুটা, ইউ ইকুয়ালস টু ওয়ান আর ইউ ইকুয়ালস টু থ্রি, ইকুয়ালস টু ওয়ান আর ইকুয়ালস টু থ্রি। এবার যদি তুমি এঁকে ফেলো দেখো তো, এবার যদি এঁকে ফেলো সেটাকে আমি কি লিখতে পারি, ভিন্ন কালার যদি নেই, দেখো ভি ইকুয়ালস টু জিরো মানে এটার সমীকরণ, ভি ইকুয়ালস টু জিরো, এই সমীকরণটা না? ঠিক আছে, মানে আমি বলছি ইউ এক্সিস যেটা, সেটার সমীকরণ হচ্ছে ভি ইকুয়ালস টু জিরো, তাই এটা হচ্ছে আমার ভি ইকুয়ালস টু জিরো। এরপর দেখো ভি ইকুয়ালস টু ওয়ান, ভি ইকুয়ালস টু ওয়ান মানে কি, এই যে যেখানে ইউ এর মান বাড়বে কমবে কিন্তু ভি এর মান আজীবন ওয়ান। এরপর দেখো ইউ এর মান ওয়ান, তার মানে ধরো এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ইউ এর মান ওয়ান। আমি একটু বাঁকা হচ্ছে যদিও, এটা হচ্ছে আমার ইউ এর মান ওয়ান। এরপর বলছি ইউ ইকুয়ালস টু থ্রি, এটা হচ্ছে আমার ধরো মনে করো থ্রি, সাপোজ এটা ইকুয়ালস টু থ্রি। এখন দেখো এদের দ্বারা আবদ্ধ রিজিয়ন না এটা, এটা না, চারটা দ্বারা আবদ্ধ হতে হবে, এই রিজিয়নটা না। এখন একটা কথা শোনো, এই যে যে নতুন আমরা ব্যাপারটা পেলাম, এটার নাম দাও এস। কি নাম দিবা? এস। এই যে হচ্ছে আমার এস। ঠিক আছে, এবার যদি তুমি দাগ কাটো এক্স এর সমান্তরাল কিংবা ওয়াই এর সমান্তরাল, কোনো ধরনের সমস্যা নেই।
আমি কি কথা বুঝাইতে পেরেছি? তাহলে দেখো কোনো সমস্যা নাই বলতে আমি কি বুঝাইছি যে তোমার দেখো কোনো সমস্যা নাই বলতে দেখো তুমি এই যে দাগ কাটো কোনো একবার সরি তুমি যদি এখানে এখানে কিন্তু তোমার আমি এখানে এক্স আর ওয়াই নেই, এখানে হচ্ছে ইউ আর ভি কার সমান্তরালে দাগ কাটবা যদি মনে করো ভি এর সমান্তরালে দাগ কাটবা ইউ এর সমান্তরালে দাগ কাটবা দেখো এই যে ইউ এর সমান্তরালে দাগ কাটো সমস্যা নেই, এখানে লোয়ার লিমিট এখানে লোয়ার লিমিট এখানে লোয়ার লিমিট যেখানে আছে সেখানে থাকবে। আবার তুমি যদি এটা তো হচ্ছে বলছি যে এটা হচ্ছে ইউ এর সমান্তরালে দাগ কাটা গেছে, ঠিক আছে? তা আমি তোমাদেরকে বলছিলাম যার সমান্তরালে দাগ কাটা যাবে সেটা আমার মনে আছে, যার সমান্তরালে দাগ কাটে সেটা ডি ইউ, ওই যে ওখানে পড়ে আসছিলাম এক্স এর সমান্তরালে দাগ কাটা গেলে তখন আমরা ডিএক্স ডিওয়াই লিখতাম, যদি ওয়াই এর সমান্তরালে দাগ কাটা যেত তখন ডিওয়াই ডিএক্স লিখতাম। ঠিক তেমনি এখানে যেহেতু ইউ এর সমান্তরালে দাগ কাটছি তাহলে ডি ইউ ডিভি লিখবো। নাকি বুঝো নাই? যার সমান্তরালে দাগ কাটা যাবে তাকে এই আগে রাখতে হবে যদি এক্স এর সমান্তরালে, তাহলে আর যার সমান্তরালে দাগ কাটা যাবে তাকে আগে রাখতে হবে যদি ওয়াই এর সমান্তরালে দাগ কাটা যায় এরকম, আমি এর আগের ক্লাসে বলেছি এটা। তাহলে বলছে এটা হচ্ছে আমার এস রিজিয়ন নতুন এস, এই কারণে দেখো এখানে এরকম ভাবে লেখা আছে। তার মানে আমি কি বুঝাতে চাইছি এখন তোমরা কিছুটা ফিল করবে, এখানে এই সময় বুঝানো হয়নি এর আগে, সেটা হচ্ছে একটা রিজিয়ন তোমাকে দেওয়া থাকবে এরকম আকারে, তখন দেখো তুমি যে এই ব্যাপারটার আরটা বুঝাচ্ছে এইটা এই আর, কিন্তু তুমি যখন এই যে ট্রান্সফরমেশন করবা অর্থাৎ ইউ এবং ভি দ্বারা ট্রান্সফরমেশন করবা এই যে ওয়াই আর ভি কে দেখছো ট্রান্সফরমেশন করছো তখন তুমি নতুন একটা রিজন পাচ্ছ, সেই রিজনটা হচ্ছে এস, এটার নাম হচ্ছে মনে করো এস। এই কারণে দেখো এখানে আর আর থাকেনি, এখানে আর থাকেনি এই যে এখানে, সেটা হয়ে গেছে অন্য একটা রিজিয়ন এস। ঠিক আছে, তুমি এখানে আর দিতে পারো এটাকে আর অন্য দিতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাপারটা বুঝাতে চাচ্ছি এই যে সেই রিজনটা কিন্তু আর থাকে না, দেখছো এটার যে শেপ ছিল এটা কি সেই শেপে আছে? শেপে নাই, এই কারণে এটার নাম ভিন্ন। বুঝতে পারছো? এবং আমি যেহেতু এক্স এবং ওয়াই কে ইউ এবং ভি দ্বারা ট্রান্সফরমেশন করেছি এই কারণে এটা দিচ্ছি। এবং এখানে একটা জ্যাকোবিয়ান আসবে। তো জ্যাকোবিয়ান হচ্ছে ব্যাপারটা আমি কেমনে বলবো যে আমি কাকে দেখো এক্স এবং ওয়াই কে ইউ ভি দ্বারা মানে ট্রান্সফর্ম করেছি, এই কারণে এক্স এবং ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ইউ এবং ভি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখানে এটা দ্বারা বোঝাবে হচ্ছে যার সমান্তরালে দাগ কাটতে পারবো আমি। তো এখানে আমি সাধারণত এভাবে কাজ করব, এটাকে আমরা এভাবে লিখবো যে ডি ইউ ডি ভি। ওকে, এখন আমরা বসাই দিলে দেখো ম্যাথটা কিন্তু সহজ হয়ে যায়, জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে। হ্যাঁ, কেন বুঝতে পেরেছো? এখন আমরা কাজটা করে ফেলি, সেটা হচ্ছে এখন দেখো গিভেন আছে, কি গিভেন দেওয়া ছিল, গিভেন ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য রিজিয়ন আর এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই এখানে মানে ডি এ, তুমি এমনি লিখো, ওরকম লেখার দরকার নেই। এটাকে দেখো আমরা যেহেতু ট্রান্সফরমেশন করছি এখানে নতুন একটা এস পাচ্ছি, হ্যাঁ নতুন একটা এস পাচ্ছি। আর এখানে এক্স মাইনাস ওয়াই কে আমি ধরেছি হচ্ছে ভি, আর এক্স প্লাস ওয়াই কে ধরেছি ইউ, এখানে একটা এখানে একটা এটা দিতে হবে বলছিলাম, এটা একটা জ্যাকোভিয়ান দিতে হবে। এখানে ডি এ ইউভি। ওকে, এখানে এটাকে 1 নং দিয়ে রাখি, এর থেকে আমি প্রথমে এটাকে ক্যালকুলেট করে নিতে চাই। এটা ক্যালকুলেট করা আমার জন্য ইজি। দেখো এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমি বলেছিলাম তোমাদেরকে কিভাবে লিখতে হবে। এখানে এক্স এক্স আগে রাখবো, এখানে তারপর ওয়াই ওয়াই দেব, তারপর হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে করে ফেলবো ইউ, এটা ভি, এটা ইউ, এটা হচ্ছে ভি। এটা হচ্ছে আমার টেকনিক মনে রাখার। এটাকে যদি করতে চাও এক্স সম্পর্কে আমার জানা আছে, দেখো বলছে এক্সটাকে ইউ এর সাপেক্ষে করতে বলছে, কথা কি বুঝে গেছে? তো এক্সটাকে ইউ এর সাপেক্ষে করতে বলছে, এখানে কিন্তু কিছু একটা কাজ আছে, দেখো এখানে কই এক্স কোথায়, দেখো তো এক্স ওয়াই মিশ্রিত আছে, ঠিক কি না? কিন্তু এখানে ধরার ক্ষেত্রে দেখো এই যে এখান থেকে আমরা করব, দেখো এখান থেকে ইউ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, আবার ভি ইকুয়ালস টু আছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি যদি যোগ করে দেই মনে করো, তাহলে এখান পাই 2x সমান হচ্ছে ইউ প্লাস ভি, ঠিক আছে? ইউ প্লাস ভি, এখান থেকে x সমান কি লেখা যায় দেখো হাফ ইউ প্লাস ভি, আবার y সমান সিমিলারলি এভাবে যদি কাজ করো হাফ ইউ মাইনাস ভি আসবে। ওকে, তাহলে x এবং y সম্পর্কে এখান থেকে নিয়ে নিবা। বুঝতে পেরেছো কি? এবার দেখো x কে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এখানে দেখো
তাহলে এখানে না, দেখো ইউ এর সাপেক্ষে এটার সাথে এটা গুণ হলে শুধু হাফ থাকে, আর এখানে ভি, এখানে ইউ নাই, এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা রেজাল্টটা পাই না, হাফ শুধু। এখানে লিখতে পারি হাফ। পরেরটার ক্ষেত্রে হাফ, তোমরা তো জানো এগুলো করতে পারবে, এগুলো আর না বললাম। এটা মাইনাস হাফ পাবো। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এখন এই ডিটারমিনেন্ট আমার ক্যালকুলেট করতে হবে। এটার মান আসে হচ্ছে -1/4, -1/4, এটা আসে হচ্ছে -হাফ। এখন এটাকে আমি, এই যে 1, এটাকে পুট করে দেব 1 এ, তা এটা লিখবো পুটিং দিস ইন 1, উই গেট, আমরা কি পাই? দেখো নতুন রিজিয়নটা এস হবে, ভি মাইনাস এটা ইউ, আর এখানে একটা -হাফ পাইছি, আর এখানে হচ্ছে ডিইউ ডিভি। তোমাদের মনে আছে নিশ্চয়ই, এখানে আমি এই যে নতুন রিজিয়নে কার সমান্তরালে দাগ কাটছি? ইউ এর সমান্তরালে, দেখছো? এই কারণে এখন দাগ কাটার পরে তোমাদেরকে কি বলছিলাম, এখানে দেখো যে ডাবল ইন্টিগ্রেশনের কথা মনে রাখতে হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু ব্যাপারটা আর একটা কথা ব্যাপার দেখো, এখানে কিন্তু এইটা কিন্তু তোমার ডিটারমিনেন্ট চিহ্ন না, এটা হচ্ছে মড, এটা হচ্ছে মড। ওকে, আর এখান থেকে এই যে জাস্ট এটাকে যদি আমি ভাঙি, তখন যে এক্সপ্রেশন পাই সেটা হচ্ছে ডিটারমিনেন্ট থাকবে। দেখো এই যে হাফ, তার হাফের মড এখানে প্লাস হাফ চলে আসবে, সেটা যেহেতু কনস্ট্যান্ট, এটা বের করে নিয়ে গেলাম। এখান থেকে এস, এটা ইউ, সরি, ভি বাই ইউ, আর এখানে ডি ইউ ডি ভি। এখন কথা হচ্ছে আমার ইউ এর লিমিট লাগবে এখানে, আবার ভি এর লিমিট লাগবে। সেটা বের করার টেকনিক কি আমি তোমাদেরকে ইতিমধ্যে বলে ফেলছি। এটাকে ধরে টানাটানি করতে হবে, বুঝছিলাম না? একটাকে ধরে, দেখো একটাকে ধরে টান দিতে হবে, টান দিলে উপরে উঠে কত? এই যে এখানে উঠে, এইখানে এই পর্যন্ত সে সীমাবদ্ধ, এর আর বেশি যাওয়া যাবে না। তো এটার মান কত? ভি ইকুয়ালস টু 1। ঠিক আছে কি? দেখো আমরা ভি এর লিমিট পাই গেলাম, আপার লিমিটটা 1, লোয়ার লিমিটটা কত? দেখো লোয়ার লিমিটটা কত, আমরা কিন্তু সেটাও বের করে ফেলতে পারবো। তো আমরা একটু উঠে যেতে চাই। লোয়ার লিমিট ধরো এগুলার একটা ধরে টান দিতে হবে, একদম নিচে কত দূর যাবে সে? এই যে টান দিচ্ছে এখানে যাবে, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু 0। তাহলে লোয়ার লিমিট পাইলাম ভি ইকুয়ালস টু 0। এবার দেখো ইউ এর লিমিটটা কি হবে? দেখো ইউ এর লোয়ার লিমিট কত? এই যে এগুলো কিন্তু আমাদের বলা আছে, এই যে এটা হচ্ছে আমি কার সমান্তরালে করছি? ওয়াই এর, সরি ইউ এর। তাহলে ইউ এর বাম পাশে লোয়ার লিমিট থাকে, ডান পাশে বড়, আমরা জানি এক্স অ্যাক্সিস এর ডানে বড় থাকে, তাই এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এটা পাচ্ছি, তো লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে 3। এতে করে দেখো আমার কি একটা সিস্টেম হয়ে গেল, যে 1 আর 3 থাকবে। ঠিক আছে, এখন একটা কথা হচ্ছে, আমি কিন্তু একবার বলছিলাম যে কখনো কখনো এরকম দেখবা ডিএক্স ডিওয়াই হলে, এটা নন রেক্টাঙ্গুলার রিজিয়ন যখন পাবো, তখন হচ্ছে দেখবা যে এই যেখানে যে থাকে সেখানে কিন্তু ভেরিয়েবল থাকে যখন নন রেক্টাঙ্গুলার রিজিয়ন। আর যদি এখানে ভেরিয়েবল না থাকে, তখন কনস্ট্যান্ট থাকে, তখন হচ্ছে ওটা রেক্টাঙ্গুলার রিজিয়ন। দেখো তো এখানে আমি কনস্ট্যান্ট পাইছি, এবং এই যে রিজিয়নটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা রেক্টাঙ্গেল না? তোমরাই বলো, এই এসটা এটা একটা রেক্টাঙ্গেল না? এই কারণে তোমাদের এই ধারণা কিন্তু আমি হয়তো কয়েকটা ভিডিওতে বলেও ফেলতে পারি, আমার ভুল হতেও পারে। আমি কিন্তু সবসময় বলছি এটা ভেরিয়েবল হবে, তখন ওইটা হচ্ছে ওই ভিডিওতে বলছি যেটা হচ্ছে নন রেক্টাঙ্গুলার রিজিয়ন। কিন্তু কখনো কখনো এটা রেক্টাঙ্গুলার হয়ে যেতে পারে, যে ট্রান্সফরমেশন করার ফলে দেখতে পাচ্ছ এই যে নতুন যে রিজিয়নটা, সেটা কিন্তু একটা রেক্টাঙ্গেল। এই কারণে তোমার যত লিমিট আসছে এখানে, সেই লিমিটগুলো কিন্তু কনস্ট্যান্ট আসছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার এখন এই যে ট্রান্সফরমেশনের ফলে তোমার রেক্টাঙ্গুলার রিজিয়নে চলে আসলো। তো এখন আমি করতে পারবো, আশা রাখি। এটা হচ্ছে হাফ, 0 থেকে 1 দিতে হবে। আর এখানে হচ্ছে, এটাকে করতে চাই আমি ইউ এর সাপেক্ষে করতে চাই। তো যদি ইউ এর সাপেক্ষে করতে চাই, দেখো এখানে ভি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকুক। 1 বাই ইউ মানে হচ্ছে, আমরা জানি লন ইউ হবে। লনের পর, লন যেহেতু হচ্ছে নেগেটিভ সংখ্যা নিয়ে কাজ করে না, এই কারণে একটা মডুলাস দিতে হবে, এবং এখানে লিমিটটা বসাই দিতে হবে। লিমিটটা কার লিমিট? এটা ইউ এর লিমিট হচ্ছে তোমার 1 অ্যান্ড 3, সামনে একটা ডিভি থাকবে, হাফ। দেখো এবার আমরা বসাই দিতে চাই লিমিটটা 0 থেকে 1, এখান থাকে হচ্ছে লন 3 ভি ডিভি থাকে।
ঠিক আছে, যখন অন বসাবো লন অন, আমরা জানি লন অন এর মান কত, সেটাকে আমরা জানি যে লন 1 মানে হচ্ছে 0, এই কারণে সেটা লোয়ার লিমিট বসালে 0 হয়, সেটা দেওয়ার দরকার নেই। এরপর এখান থেকে আমি কি লিখতে পারি, হাফ লন 3, এটা কনস্ট্যান্ট বের হয়ে যাবে 0 থেকে 1 ভি ডি ভি। ঠিক আছে, তা এখান থেকে আমি জানি এটা কি লেখা যায়, হাফ লন 3, আর এখানে থাকে হচ্ছে ভি স্কোয়ার বাই 2, এখানে 0 থেকে 1, তাই 1 যদি বসাই এখানে থাকে একটা হাফ, হাফ মানে 1/4 লন 3 অ্যান্সার আসে, এটা বসালে তো 0 দেওয়া দরকার। এই দেখছো কত সহজে অ্যান্সারটা করে ফেলতে পারছি। এই কারণে তো জ্যাকোবিয়ান আমি আসলে এখানে দেখো, এই যে এখন কিছুক্ষণ আগে আমি যখন বলছি তখন হয়তো বা বুঝতে পারোনি, তাহলে আমি সহজে যদি বলি যে জ্যাকোবিয়ান ব্যাপারটা কি, জ্যাকোবিয়ান হচ্ছে আমরা ট্রান্সফরমেশন অথবা চেঞ্জ অফ ভেরিয়েবল যখন করি মানে মাল্টিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে, তখন হচ্ছে আমরা জ্যাকোবিয়ানকে ইউজ করি। এটা কিন্তু কি না, মানে এটা যদি বলে যে কেন পড়ি তখন হচ্ছে এই কথাটা আসবে। কিন্তু যদি বলা হয় জ্যাকোবিয়ান কি, তখন শুধু বললেই হবে যে জ্যাকোবিয়ান ইজ এ স্পেশাল টাইপ অফ ডিটারমিনেন্ট। তখন স্যারা যদি বলে কিরকম ডিটারমিনেন্ট, তখন বলতে হবে যদি এক্স একটা ফাংশন হয়, ইউ এবং ভি এর, ওয়াই একটা আরেকটা ফাংশন সেটাও ইউ এন্ড ভি এর, তাহলে আমরা ওইটাকে এভাবে ডিনোট করতে পারি। আর এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এটা, এই যে ডিটারমিনেন্ট সেটাকে বলা হবে হচ্ছে একটা জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ানের অ্যাপ্লিকেশন কি কি, এরকম যখন হচ্ছে আমরা মাল্টি ডাইমেনশনাল আর মোর দ্যান ওয়ান ডাইমেনশনাল কেস ঘটে, তখন যদি আমরা হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ করি তখন হচ্ছে আমরা জ্যাকোবিয়ান ইউজ করি। এবং এখানে আর এবং এস পার্থক্য হয়ে যাওয়ার কারণ কি, আর দিয়ে যদি আমরা রিয়েল চিত্র আঁকি, দেখতে পাচ্ছি রিজনটা এটা, কিন্তু আমরা যখন ট্রান্সফরমেশন করব তখন তার চিত্র মানে ফিগারটা অন্যরকম হয়ে যায়, সেটা এই কারণে আমি এস দিয়েছিলাম, তুমি যা ইচ্ছা তা দিতে পারো। আর সেখানে একটা জ্যাকোবিয়ান থাকবে, তার সাথে একটা মডুলাস, জ্যাকোবিয়ানকে অবশ্যই মডুলাস দিতে হবে, এটা কিন্তু ডিটারমিনেন্ট না, বুঝতে হবে। ঠিক আছে, এই ভিতরের অংশটুকুর কাজ করতে গেলে সেখানে একটা ডিটারমিনেন্ট আসবে, আর এই ভিতরের অংশটুকুকে বলা হবে হচ্ছে তোমার জ্যাকোবিয়ান। ঠিক আছে, আর বাকি তো ঠিক আছে, এখানে বাড়তি এই ব্যাপারটাই আসবে শুধু, দেখো আর সবকিছুর সাথে মিলাও, এটুকু কিন্তু এখানে এটা থাকবে, আর এর পরিবর্তে এস চলে আসে, আর এফ অফ এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াই যেহেতু ইউ এন্ড ভি এর ফাংশন, সেই কারণে এটা আছে, বাড়তি কিন্তু একটা জ্যাকোবিয়ান আসে। এরও প্রমাণ আছে কেন এরকম আসে, আমরা সেটাতে যাচ্ছি না আর। আর এই যে একটা ম্যাথ দেখালাম, যে আর পরে যদি দেখো দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশন বলছিলাম যে আমরা যে এমনিতে যে ম্যাথ গুলো করে থাকি, দাগ কাটাকাটি এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, সেগুলো কিন্তু খুবই ভালো ছিল, হয় যে কোনো একটাতে গিয়েছে, আবার দুইটাতে গেলে যেটা আমার জন্য সুবিধা সেটা আমি করেছিলাম দাগ কাটার ক্ষেত্রে, মনে আছে? কিন্তু আমরা এইমাত্র এই যে একটা ম্যাথ দেখতে পেলাম, সেটা কিন্তু এক্স এর সমান্তরাল দাগ কাটা যাচ্ছে না, রুল ব্রেক করছে, আবার ওয়াই এর সমান্তরাল দাগ কাটা যাচ্ছে না, রুল ব্রেক করছে। ঠিক তখন আমরা হচ্ছে যে, এই কারণে বলছি যে ট্রেডিশনাল ওয়েতে যদি আমাদের কমপ্লিকেটেড হয়ে যায় তখন আমরা জ্যাকোবিয়ান ইউজ করব। এবং একটা টেকনিকের কথা বলছি, টেকনিক কখনো ম্যাথ না, এটা মনে রাখতে হবে, যে তোমার অঙ্কের চেহারা সবকিছু দেখো একরকম থাকলে মনে রাখবো এটা জ্যাকোবিয়ান ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে একটা হোমওয়ার্ক দেওয়া যেতে পারে, একটু লিখে দাও। হোমওয়ার্ক, evaluate double integration over the region R, সেটা হচ্ছে e to the power x y dA, where R is the region enclosed করা আছে, কি দিয়ে আছে সেটা, by the lines, কি কি লাইন্স দ্বারা আছে, বলছে y equals to half x and y equals to x and the hyperbola, আমরা জানি এটা একটা হাইপারবোলা হবে, দেখাচ্ছি কোনটা হাইপারবোলা, y equals to 1/x, এটা এক ধরনের হাইপারবোলা, and y equals to 2/x, এটাও একটা হাইপারবোলা, y equals to 2/x। ঠিক আছে, এখন দেখো অঙ্কের মধ্যে তুমি কেমনে বুঝে যাবা যে ব্যাপারটা এটা আমরা জ্যাকোবিয়ান হবে। আমি শর্টকাটে একটা কথা বলছিলাম, এক নাম্বার কাজ হচ্ছে তোমাকে কিন্তু আগের মতো এরকম
দেখতে হবে, এটা কিন্তু আগেই বলছি, এরকম আগে দেখতে হয় যে আসলে আমাদের জ্যাকোবিয়ানটা করতে হবে, চেঞ্জ অফ ভেরিয়েবল করতে হবে, কারণ এটা আমার জন্য কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তুমি এতদিন পর্যন্ত তো ডাবল ইন্টিগ্রেশনই করলাম, তারপর কেমনে বুঝবো এটা হচ্ছে আমার জ্যাকোবিয়ান দেওয়া করতে হবে? সেটা হচ্ছে যদি দেখো একই জিনিস বারবার রিপিট চলে আসে, যেমন এটাকে আমরা যদি লিখি y বাই এক্স ইকুয়ালস টু হাফ লেখা যায়, এটাকে লেখা যায় y ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। এটাকে লেখা যায় কি, এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যায় এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়ান, আবার এখান থেকে লেখা যায় এক্স ওয়াই ইকুয়ালস টু টু, ঠিক আছে। তা এখান থেকে এটাকে আমি একটু সুন্দর করে লিখি, দেখো আমি সাজাতে চাচ্ছি y বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। দেখো তো অঙ্কের মধ্যে একই জিনিস বারবার কিছু আসছে কিনা, y বাই এক্স আছে, y বাই এক্স আছে, এক্স ওয়াই, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, তার মানে বুঝতে পারছো এটা জ্যাকোবিয়ান ইউজ হবে। এরকম বারবার একই জিনিস যদি চলে আসে, কারণ তোমার মনে রাখতে হবে তুমি কিন্তু দুইটা জিনিসই ধরবা, ইউ আর ভি, এর বেশি তোমাকে আর দিবে না ধরতে, হ্যাঁ, এরকম ম্যাথ দিবে না যে তোমার আরো কিছু ধরতে হবে। এই কারণে তোমাকে এই কাজগুলো জ্যাকোবিয়ানটা করতে হবে। আমি জানি এখন এখান থেকে আমাকে কিন্তু মনে রাখতে হবে যে আমার এখান থেকে যেতে হবে, এখান থেকে যেতে হবে এখানে কি, কোথায় কোথায় যেতে হবে, এখানে একটা নতুন রিজন আসবে, একে ইউ আর ভি দ্বারা ট্রান্সফরমেশন করতে হবে। এখানে আর একটা ব্যাপার আসবে, সেটা হচ্ছে এই যে এক্স কমা ওয়াই কে তুমি ইউ ভি তে নিয়ে যাবা, আর এখানে থাকবে ডি ইউ টি ভি, সেটা অঙ্কের উপর নির্ভর করবে কি হবে, চিত্রের উপর নির্ভর করবে। আশা রাখি এটা তোমরা করতে পারবা। এটাও একটা রেক্টেঙ্গুলার রিজিয়ন চলে আসবে, না পারলে আমাকে বলতে হবে, আমি করে দেবো, আমি আপলোড করে দেবো প্রয়োজনে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে এটা আমরা আপলোড করে দিতে পারি যদি না পারা যায়। তো এটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ানের সুবিধা। তুমি এমনিতে করতে গেলে তখন এটা করতেই পারবা না, এরকম একটা সিস্টেম আসবে বা এই চিত্রটা এরকম হবে, মানে কঠিন আসবে, তুমি করতে পারবা। আমাদের কিছু এক্সারসাইজ আছে অ্যান্টনের বইতে, 21 নাম্বার কোশ্চেন অ্যান্টনের বই, সেটা হোমওয়ার্ক করতে পারো। এটা হচ্ছে হোমওয়ার্ক 2, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। আমি কিন্তু হিন্টস দিয়েছি 1 সম্পর্কে, 2টা একটু সহজ দেওয়া উচিত। ইউজ, এবার লিখে দিছে, ধরো অঙ্কে যদি তোমাকে লিখে দেয় তাহলে তোমার জন্য ভালো। ইউজ দ্য ট্রান্সফরমেশন, কি ট্রান্সফরমেশন ইউজ করতে বলছে, ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস টু ওয়াই, ভি ইকুয়ালস টু টু এক্স প্লাস ওয়াই। তোমাকে এটা তোমার জন্য ভাগ্য যদি লিখে দেয়। টু ফাইন্ড, কি খুঁজতে বলছে, ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য রিজিয়ন আর এক্স মাইনাস টু ওয়াই, টু এক্স প্লাস ওয়াই ডি এ, where r is the rectangular region enclosed করা আছে কি দিয়ে, by the lines, কি কি লাইন্স দ্বারা, x minus 2y equals to 1, এখানে আছে x minus 2y equals to 4, আর এখানে 2x plus y equals to 1 আর 2x plus y equals to 3, এটা দ্বারা তোমাকে বলছে। এখন কথা হচ্ছে তোমার যদি এগুলো নাও বলে দিত, উপরের লাইনটা দেখো ইউজ দ্য ট্রান্সফরমেশন, তারপর তুমি কিন্তু বুঝতে পারতা কেন একই অঙ্কের মধ্যে একই জিনিস বারবার ঘুরে ফিরে আসছে। এটা যে জ্যাকোবিয়ান দিয়ে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আশা রাখি এটাও পারবা, যদি না পারো আমাকে বলতে হবে, তখন আমি করে দেবো, চাইলে এটা আমি করে দিতে পারি, অনেক সহজ এটা। তো এই এই যেগুলো আছে এগুলো হচ্ছে তোমাকে অঙ্কের মধ্যে বারবার একই জিনিস ফিরে আসলে তখন হচ্ছে তোমাকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তাই এখানের এটা করবা, এর পরের দিন আমরা যেটা পড়বো, যে টপিক্সটা, তোমার যদি কোনো সমস্যা থাকে হোমওয়ার্ক 1 হোমওয়ার্ক 2 তে, তো হোমওয়ার্ক 1টা বেশি কঠিন এবং ইম্পর্টেন্ট, তাইলে আমাকে জানাতে পারো, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আপলোড করে দেব করে। তা আমরা এর পরের দিন যেটা পড়বো, এখানে 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো আমরা স্কিপ করেছি, আমার সরি, ট্রিপল ইন্টিগ্রেশন ব্যাপারটা, সেটা আমরা ট্রিপল ইন্টিগ্রেশন অনেক পরে করব, বারবার বলছি, সেটা আমরা অনেক পরে করব, কারণ এর জন্য আমাকে আরো নতুন করে কিছু শিখতে হবে। আমি জানি ওইগুলা স্যাররা বেশিরভাগ পড়ায় না, এই কারণে আমরা ওইটা একটু শিখব। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, ওইটা শেখা হলে তারপর আমরা ওইটা করব। তো এই কারণে এর আগে এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সপানশন অফ ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, এই জিনিসটা পড়বো। এটা হচ্ছে টেইলরস থিওরাম, আমরা এখানে একটু পড়বো।
ওইটা সিলেবাস আছে, তো এটা খুবই শর্টকাট হবে, একদিন আমাদের হয়ে যাবে। এক্সপানশন অফ ফাংশনস অফ সেভারেল ভেরিয়েবলস, এটা হচ্ছে আমরা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। এখানে আমাদের আলোচনার বিষয় থাকবে টেলরস ফ্রিজ। তাই সেটা আমরা একটু টেলর সিরিজ নিয়ে আলোচনা করবো এবং কয়েকটা ম্যাথ করবো। এখানে বেশ বড় বড় ম্যাথ থাকে, সেটা করার শেষে একটা ম্যাথ করাতে পারবো। এখানে 2-3টা ম্যাথ করি আমি, একটা ম্যাথ বড় হইলেও সেটা করাই দেবো। এরপরে আমরা চলে যাবো ম্যাক্সিমাম মিনিমাম অফ আ ফাংশন অফ টু অর মোর ভেরিয়েবলস। ঠিক আছে, এটার পর আমাদের এটা লাগবে একটা লেকচার, তারপর আমরা ম্যাক্সিমাম মিনিমা অফ আ ফাংশন অফ টু ভেরিয়েবলস অর মোর ভেরিয়েবলস সেটাতে চলে যাবো ইনশাল্লাহ। এরপরে চেষ্টা করবো আরও যা আছে সেটা কভার করার জন্য। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।